শশার জমি যখন রেডি করেছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম যে এই জমিতে আমি সিঙ্গেল সুপার ফসফেট এবং সঙ্গে শুধু চুন বা ক্যালসিয়াম সেটা দিয়ে জমিটি রেডি করেছি। পরবর্তীতে রাসায়নিক সার আমি দিয়েছি একবার। সেটা এই যে মালচিংগুলো যে আছে এগুলো এর সাইড দিয়ে তুলে অল্প অল্প করে খুঁড়ে এই সাইড দিয়ে অল্প অল্প করে খুঁড়েছি আর সেখানে সারটা দিয়ে দিয়েছি। এতটুক করেছি, কিন্তু আপনারা গাছের কোয়ালিটিটা এবং এর ডগগুলো দেখুন কতটা মোটা। ওই রাসায়নিক সার এখনও গাছটি পাইনি, তবু এক একটা পাতার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন চকচকে এবং কতটা বড়, লাউয়ের পাতার মতো। ঠিক আছে, এর প্রধান কারণ হলো গোবর। আমি এখানে প্রচুর পরিমাণে গোবর দিয়েছিলাম, বিঘেতে 2 ট্রাক্টর। প্রতিটা গাছ একদম সবুজ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই একটা দুটো করে জালি আছে, এগুলো নিচের জালি। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে। সেটা বিষয় নয়, জালি তো পরবর্তীতে আসবেই, কিন্তু গাছের কোয়ালিটিটা আপনারা দেখুন কি সুন্দর ডগ। গাছের মানে ডগ দেখেই মুগ্ধ, একদম মাথাটাও লকলকে। এবং আমার ডিস্টেন্সটা আপনারা দেখুন যে আমি কিন্তু খুব ঝাপালো করে গাছ লাগাইনি। হ্যাঁ, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, আর একটা গাছ এইখানে, এক এক জায়গায় 2, 3, একটা এরকম গাছ আছে। এবং আমি নিচের পাশ ডগগুলো কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাশ ডগ নেই, এই যে ওপর থেকে পাশ ডগগুলো থাকবে। হ্যাঁ, এতে কিন্তু আমার এই যে ফ্ল্যাট মাচা 6 ফিটের, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি করছি, আপনারা দেখতেও পাচ্ছেন যে ওপরে বাঁশটি, এই 6 ফিটের বাঁশ, এই ওপর দিয়ে শশাটা হবে। আমাদের কাজ করতে কতটা সুবিধা হবে সেটা আপনারাই ভাবুন। আপনারা যারা যারা বসে বসে মানে শশা তুলেন, আমি ভিডিওতে দেখি অনেকেরই, আমার আপনাদের দেখেই মানে মায়া হয় যে আপনারা কি কষ্ট করে শশাটা তুলছেন। আমরা এইভাবে হেঁটে হেঁটে শশাটা তুলি। হ্যাঁ, স্প্রে করাটাও নিচ দিয়ে আমরা কত সুন্দরভাবে স্প্রে করি, সেটা আপনারা মানে বুঝতে পারবেন না। আপনারা যতটা কষ্ট করে স্প্রে করেন আমরা ওইভাবে স্প্রে করি না। তো সেটাই আপনাদের বলা ছিল। দেখতে পাচ্ছেন গাছের প্রতিটা গাছের কোয়ালিটি ঝা চকচকে এবং রোগ নেই। রোগ ছিল মাঝখানে, কিছু গাছের রোগ লেগেছিল, সেটির জন্য আমি স্প্রে করেছি। আমি কিছু গাছ আপনাকে দেখাচ্ছি, সেখানে দেখি কোথায় পাওয়া যায় নাকি। কিছু গাছে ছিল যে গাছের গোড়ায় কিছু সমস্যা হয়েছিল। এই যে একটা গাছ পেয়েছি, এই যে দেখুন নিচে ডাউনি 2-1টা গাছের ছোটোবেলাতে লেগেছিল। এই গাছটি দেখুন এর রোগ ছিল। হ্যাঁ, কিন্তু ওপরের পাতায় দেখুন এখন আর রোগ নেই। সেটা আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি, সেই হিসেবে গাছ ভালো আছে। আশা করি আর 10-12 দিনের মধ্যে এই গাছ থেকে ফল তোলা শুরু হবে। বাজার হয়তো বা সেরকম ভালো নাও হতে পারে, এখনই বেশি বাজার ভালো না, 15 টাকা 18 টাকা এরকম বাজার চলছে। এই বাজারটা থাকলে তো কাজ, কিন্তু মনে হয় থাকবে না, বাজার আরও কমে যাবে। সেটা পরের বিষয়, বাজারটা কি হয়, কিন্তু আমাদের মানে ফসলটা তৈরি করতে হবে, সেটিই আসল। তারপরে বাজারের বিষয়টা তো অন্য বিষয়ে চলে গেল, সেটা তো আমাদের হাতে নেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এই মাঝখান দিয়ে ঘাস মারা দেওয়া হচ্ছে, এটা ইমার্জেন্সি দিচ্ছি। আর চ্যানেলে আপনারা নতুন আসলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।